বাংলা আবাস যোজনার যে দ্বিতীয় লিস্ট সেই নিয়ে বিরাট বড় খুশির খবর। হ্যাঁ বন্ধুরা, আপনারা সবাই জানেন যে ইতিমধ্যেই বাংলা আবাস যোজনার যে প্রথম ধাপ সেই ধাপের লিস্ট বেরিয়ে গেছে এবং প্রথম কিস্তি যে 60,000 টাকা সেটা প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকা শুরু করে দিয়েছে। তবে এবার শুরু হয়েছে বাংলা আবাস যোজনার যে দ্বিতীয় লিস্ট সেই লিস্ট বের করার কাজ। অতএব প্রত্যেকটি পঞ্চায়েতে পঞ্চায়েতে শুরু হয়েছে সার্ভের কাজ। একটি মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে প্রত্যেকটি পঞ্চায়েতে পঞ্চায়েতে শুরু হয়েছে সার্ভে করার কাজ। এই সার্ভে কমপ্লিট হলেই বাংলা আবাস যোজনার যে দ্বিতীয় ধাপ সেই ধাপের লিস্ট কিন্তু বেরিয়ে যাবে। তবে যদি আপনারা বাড়ি পেয়ে না থাকেন তাহলে অবশ্যই এই সার্ভেতে আপনার নাম নথিভুক্ত করতে হবে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেটাই দেখিয়ে দেব যে কিভাবে আপনারা এই অ্যাপ্লিকেশনের নাম নথিভুক্ত করবেন এবং সরাসরি আপনারা বাংলা আবাস যোজনার বাড়ি পেয়ে যাবেন এবং প্রথম কিস্তিতে যে 60,000 টাকা সেটা সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো বন্ধুরা, আমি আপনাদের অনুরোধ করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক হেল্পফুল হতে চলেছে, তাই ভিডিওটি অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারাও কিন্তু বাংলা আবাস যোজনা বাড়ি পেয়ে যাবেন এবং আপনারাও 60,000 টাকা সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। এখন আমি আপনাদের দেখাতে চলেছি আপনারা কোন অ্যাপ্লিকেশনে গিয়ে নাম নথিভুক্ত করবেন বাংলা আবাস যোজনার জন্য। দেখুন বন্ধুরা, এখানে একটি অ্যাপ্লিকেশন আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন এখানে NRLM, তো এখানে দেখতে পাচ্ছেন VPRP। তো এই অ্যাপ্লিকেশনে গিয়ে আপনাকে কিন্তু নাম নথিভুক্ত করতে হবে। তো এখানে দেখুন আমি আপনাদের যেটা দেখাচ্ছি ভালো করে দেখুন, এখানে কিন্তু প্রত্যেকটি নাম রয়েছে। আপনারা এখানে ভালো করে দেখুন, এখানে কিন্তু গ্রুপ ওয়াইজ নামগুলো আসবে, মানে আপনাদের যাদের মহিলা স্বনির্ভর গোষ্ঠী রয়েছে সেই গোষ্ঠীর ভেতরে ঢুকতে হবে। তারপরে আপনারা প্রত্যেকটি মেম্বারের নাম কিন্তু দেখতে পাবেন। অতএব আপনারা সবাই জানেন যে গোষ্ঠী মানে 7টা কি 8টা কি 10টা এই নিয়ে হয় একটি গোষ্ঠী। তো এখানে আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন এখানে প্রচুর নাম কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। একটি স্বনির্ভর গোষ্ঠীতে যখনই আপনারা ঢুকবেন এখানে কিন্তু অনেকগুলো নাম আপনারা দেখতে পাবেন। তো আমি আপনাদের গ্যারান্টি সহকারে বলতে পারি, আমি যে ভিডিওটা এখন দেখাচ্ছি এটা ইউটিউবের প্রথম ভিডিও, এইরকম ভিডিও কিন্তু এখনও পর্যন্ত কেউ দেয়নি। তো এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি নাম কিন্তু রয়েছে। তো এই নামের ভেতরে ঢুকে আপনাকে কিন্তু সার্ভেটা করতে হবে। তো আপনাকে কি সার্ভে করতে হবে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এর পাশেই আপনারা একটি অপশান দেখতে পাচ্ছেন, তো আমি আপনাদের দেখাই তাহলে বুঝতে পারবেন। এই যে এখানে দেখুন, এখানে সমস্ত ডিটেলস কিন্তু দিতে হবে। তার টয়লেট রয়েছে কিনা, দেখুন এখানে টয়লেট রয়েছে কিনা, তার গ্যাস কানেকশন রয়েছে কিনা, তার ইলেকট্রিসিটি রয়েছে কিনা, তারপরে PMAY, তারপরে ওল্ড এজ পেনশন, উইন্ডো পেনশন, সমস্ত ফর্মটা কিন্তু আপনাকে এক এক করে ফিল আপ করে নিতে হবে। তো এখানে কিন্তু আপনারা একটি অপশান পেয়ে যাবেন যে তার বাড়ি রয়েছে কিনা, সে তার নতুন বাড়ি রয়েছে না পুরনো বাড়ি রয়েছে, সে বাংলা আবাস যোজনার বাড়ি নিতে চান কিনা, সমস্ত ডিটেলস কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে দেখতে পাবেন। তো এখানে আমি আপনাদের অনুরোধ করব এই VPRP অ্যাপ্লিকেশনে গিয়ে আপনাকে কিন্তু সার্ভেটা সুন্দরভাবে করতে হবে। আর তাহলেই দেখবেন আপনারা যে বাড়ি বানানোর জন্য যে 60,000 টাকা সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তবে এই সার্ভেটি কিন্তু যে কেউ করতে পারবে না। এই সার্ভেটি শুধুমাত্র যে ITCRP কর্মী রয়েছে পঞ্চায়েতের বা VRP কর্মী রয়েছে তারাই শুধু সার্ভেটা করতে পারবেন। তো আমি আপনাদের অনুরোধ করব, যদি আপনারা বাড়ি নিতে চান বা সঠিকভাবে সার্ভে আপনাদের হয় তবেই কিন্তু আপনারা বাড়ি পাবেন। তো আপনারা কি করবেন, আপনাদের যে নিকটবর্তী এলাকায় যে পঞ্চায়েত রয়েছে সেই পঞ্চায়েতে আপনারা যাবেন এবং সেখানে জিজ্ঞেস করবেন যে ITCRP কারা রয়েছেন বা VPRP কারা রয়েছে। তো তাদেরকে বলবেন যে আমি বাড়ি পাইনি, তো তাদেরকে দিয়ে আপনার ফর্মটি ফিল আপ করিয়ে নেবেন বা সার্ভেটা কমপ্লিট করাবেন। আর তাহলেই দেখবেন আপনারাও কিন্তু বাংলা আবাস যোজনা যে বাড়ি সে বাড়ি পাবেন এবং প্রথম কিস্তি 60,000 টাকা সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। তো বন্ধুরা, আশা করছি আপনারা পুরো বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।